হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা আমরা জেনে নেব। লাস্ট 2-3 দিন থেকে আমি কোনো ভিডিও এখানে দেইনি, কারণ এখানে দেখুন নতুন করে মার্কেটে তেমন কোনো কিছু এখানে হয়নি যে ভিডিও এখানে দিতে লাগবে। কিন্তু আজকে এখানে বেশ কিছু নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, আর মার্কেটের মধ্যে এখানে কিছু চেঞ্জেস এখানে হতে পারে, যার ফলে কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে। কেন বিটকয়েনের মধ্যে একটা ভালো পরিমাণে ডাম্প হতে পারে সেটা আমি আজকের এই ভিডিওতে আমরা এখানে শেয়ার করব। আর টোটাল এটার ডিটেলসে একটা অ্যানালিসিস আমরা এখানে করে নেব। তারপরে আপনি আপনার অ্যানালিসিস অবশ্যই এখানে করবেন, তারপরে সবগুলোকে মিলিয়ে আপনি দেখে আপনি যে কোনো একটা সিদ্ধান্তে এখানে আসতে পারেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 28 স্কোর চলছে। মার্কেট এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে, যদিও মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে নেই, কিন্তু আজকে যেরকম মার্কেট আছে এরকম থাকলেই কালকে দেখবেন মার্কেট আবারও এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে গেছে। কিন্তু অপরদিকে যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে যে খুব একটা বেশি যে এখানে ডাম্প হয়েছে এরকম কোনো কিছুই নেই। মার্কেট মনে করুন মিশ্র এখানে দেখাচ্ছে, কিছু স্টক এখানে ডাম্প হচ্ছে, কিছু স্টক পাম্প হচ্ছে। আর লাস্ট এখানে 2 দিন মার্কেটে উইকেন্ড ছিল, ভলিউম সেরকম এখানে ছিল না। আজকে এখানে ইউএসের মার্কেটও ওপেন হয়েছে, আর কিছুক্ষণ পরে ইউএসের মার্কেটও ওপেন হয়ে যাবে। ইউএসের মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে না হচ্ছে সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। কিন্তু আমরা যদি এখানে দেখি ইউএসের স্পট বিটকয়েন ইটিএফের মধ্যে যদি নজর দিই, তাহলে লাস্ট 2 দিন তো মার্কেট এখানে বন্ধ ছিল, কিন্তু বন্ধ হওয়ার আগের দিন জুলাই মাসের শেষের দিনেও কিন্তু ইটিএফের তরফ থেকে হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। মানে মোটামুটি ভালো পরিমাণেই একটা সেল এখানে করেছে ইটিএফের মধ্যে, ঠিক আছে। এবার যেহেতু ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, যার ফলে এটারও কিন্তু এর ফলেও একটা প্যানিক সেলিং এখানে হয়েছে মার্কেটের মধ্যে। আর ইটিএফ কিন্তু এখন বাই করছে খুবই কম, কিন্তু সেল করছে তারা এখানে অনেক বেশি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে দেখি, আপাতত লিকুইডিটি আমি যদি দেখি ওপরের দিকে নিচের দিকে সেম জায়গাতে অনেক লিকুইডিটি এখানে আছে। এবার মার্কেট কোন দিকে যাবে না যাবে সেটা কী নিউজ বের হয়ে আসছে, তারপরে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে সেটার উপরে অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। তো আপাতত আজকে আমরা এখানে বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ দেখব না, বিটকয়েন এখানে কী বলছে সেটার দিকে আমাদের বেশি এখানে নজর এখানে থাকবে, কারণ এখানে দুই দিকে কিন্তু লিকুইডিটি দুই পাশেই একই রকম এখানে আছে। এবার নেক্সট আপডেটে যাওয়ার আগে এখানে যদি আমরা গোল্ডের দিকে এখানে দেখি, গোল্ড দেখুন আজকে এখানে মোটামুটি একটুখানি সাইডওয়েজ জোনের মধ্যে আছে, না খুব একটা বেশি ওপরের দিকে মুভ করছে, না খুব একটা বেশি নিচের দিকে এখানে মুভ করছে। আপনারা যদি গোল্ডের মধ্যে ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চান, আমরা ফরেক্সে ট্রেডিং করিয়ে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিন। সেখানে গিয়ে আপনি ডেমোতে ট্রেডিং করতে পারেন ফরেক্সের মধ্যে। তারপরে যখন মোটামুটি বেসিক শিখে যাবেন তখন আমাকে এসএমএস করবেন, আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক আপনি পেয়ে যাবেন নিচের মধ্যে। সেখানে গিয়ে আমাকে এসএমএস করবেন। ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে হেল্প করে থাকি, ঠিক আছে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন মাইকেল সেলার নতুন করে এখানে একটা কী বলেছে, একটা সেল করার হিন্ট দিয়েছে। কি বলেছে সে? স্ট্র্যাটেজি নেভার অ্যাডপ্টেড এ নেভার সেল পলিসি উইল কন্টিনিউ নেট বিটকয়েন পারচেস লং টার্ম। এখানে মাইকেল সেলার একটা জিনিসই এখানে বলেছে যে আমরা এখানে বিটকয়েনকে যে সেল করবো না এরকমটা আমরা কোনো পলিসি এখানে করিনি, কিংবা এরকম কোনো কথা দেইনি। এর থেকে এটাই বোঝা যায় যে মাইকেল সেলার কিন্তু এখানে সেলও করতে পারে। অবভিয়াসলি কেউ যদি এখানে বিটকয়েনকে বাই করে, কেউ যদি এখানে ক্রিপ্টোকে বাই করে, তাহলে সে কেন বাই করছে? সে কখনো না কখনো সেটাকে সেল করে প্রফিট বুক করবে, এই জন্যই তো সে বাই করছে। স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এখানে যখন মাইকেল সেলার এখানে সেল করার কথা বলে, তখন কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে প্যানিক হয়ে যায়। কারণ এখানে মাইকেল সেলারকে যদি এখানে সেল করে মাইকেল সেলার, তাহলে দেখবেন তার দেখি হিউজ পরিমাণে সেলিং প্রেশার একটা মার্কেটের মধ্যে আসবে। যার ফলে কিন্তু মাইকেল সেলার এই যে স্টেটমেন্টটা এখানে দিয়েছে, এরও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়েছে। কিন্তু আমার মনে হয় না এটার কোনো ইম্প্যাক্ট পড়ার এখানে কথা ছিল, কারণ এই যেটা বলেছে সেটা সত্যি কথাই বলেছে, আর এটা নতুন কিছু না। এর আগেও মাইকেল সেলার এরকমটা বলেছে, আবার রিসেন্টলিও এরকম আরেকটা স্টেটমেন্ট এখানে দিয়েছে কিন্তু। এবার এরপরে যদি নিউজের মধ্যে আসি, ট্রাম্প দেখুন এখানে নতুন করে বলেছে যে ইরাকের সাথে বা ইরানের সাথে আমাদের যুদ্ধ করার কোনো এখানে আপাতত কোনো মনোভাব নেই, আমরা চাই কোনো এখানে পিস ডিল এখানে হোক। মানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা পজিটিভ স্টেটমেন্ট বের হয়ে এসেছে, তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না। এর আরেকটা অবশ্যই এখানে কারণ আছে। কারণ কি দেখুন, আগস্ট মাসের মধ্যে এখানে যদি আমরা হিস্ট্রিতে দেখি, আগস্ট মাসের মধ্যে কিন্তু বেশিরভাগ সময়ই বিটকয়েন এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে। বিটকয়েনের ইতিহাসে এই পর্যন্ত শুধুমাত্র 4 বার বিটকয়েন পজিটিভ রিটার্ন দিয়েছে আগস্ট মাসের মধ্যে। আর এখানে যদি আমরা দেখি মোটামুটি 8 থেকে 9 বার আগস্ট মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন এখানে দিয়েছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিয়ারিশ মাস, ঠিক আছে, আগস্ট আর সেপ্টেম্বর। তারপরে অক্টোবরের থেকে আবারও কিন্তু মার্কেট এখানে পাম্প হতে শুরু করে। তো এই দুটো যে মাস আছে আগস্ট আর সেপ্টেম্বর, এই 2 মাসের মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে তেমন খুব একটা পাম্প এখানে হবে না, ডাম্প হওয়ার চান্সই এখানে বেশি। অন্তত আমরা যদি এখানে হিস্ট্রি এখানে দেখি তাহলেই এটাই বোঝা যাচ্ছে। এবার এর পাশাপাশি হিস্ট্রির সাথে আমরা যদি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস মিলিয়ে নিই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, বিটকয়েনের মধ্যে কিন্তু একটা ডাউন ট্রেন্ড এখানে চলছে। আমি আপনাদেরকে বলেছিলাম বারবার যে 200
উইকলি মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ বিটকয়েন আছে আমি ততক্ষণ পর্যন্ত বুলিশ এখানে আছি। এর নিচে আসলে কিন্তু আমি এখানে বিয়ারিশ হয়ে যাব। এটা আপনাদের আমি একবার না দুইবার না হাজার বার বলেছি, ঠিক আছে। এবার ওপরের মধ্যে এখানে দেখুন এই যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ যেটা আমাদের $63,800 মধ্যে আছে, এটাকে গতকালকের আগের দিন মোটামুটি ব্রেক করে নিচের মধ্যে এখানে চলে আসে। আর যার ফলে কিন্তু এমন একটা জায়গার মধ্যে এখানে বিটকয়েন আপাতত আছে। এমনিতে যদি আমরা এখানে দেখি ডেইলি ক্যান্ডেলে হোক উইকলি ক্যান্ডেলে হোক, বিটকয়েন কিন্তু একটা আপনার যদি আমরা টেকনিক্যাল অ্যানালিসিসও এখানে করে দেখি তাহলে কিন্তু একটা বিয়ার ট্রেন্ডের মধ্যে আছে, ঠিক আছে। একটা বিয়ারিশ প্যাটার্নের মধ্যে এখানে বিটকয়েন আছে। তার উপরে 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটাকেও ব্রেক করে বিটকয়েন নিচের দিকে চলে আসলো। আর উপরে আপ ট্রেন্ড লাইনটাকেও বিটকয়েন ব্রেক করতে পারলো না জুলাই মাসের মধ্যে। আর উপরন্তু এখানে আগস্ট মাস চলে আসলো, মানে যেটা হচ্ছে বিয়ারিশ মাস, আগস্ট আর সেপ্টেম্বর মাস। তো এই সব কিছু যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হওয়ারই এখানে চান্স এখানে বেশি। আপাতত আমি আর বুলিশ নেই, আমার আর এখানে মনে হয় না যে ওপরের দিকে এই উপরের আপ ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন খুবই সহজে এখানে ব্রেক করবে। কারণ আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস কিন্তু বিটকয়েনের জন্য ভয়ানক বিয়ারিশ দুটো মাস। এর পাশাপাশি 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটাকেও বিটকয়েন ব্রেক করে নিচের দিকে চলে এসেছে, এটাকেও আপাতত ব্রেক করে উপরে যাওয়ার কোনো চান্স আমি এখানে আপাতত দেখছি না। তো আমি আপাতত এখানে বিয়ারিশ এখানে আছি। তো সেজন্যই বলবো চিন্তাভাবনা করে ট্রেড করবেন। আপাতত লং করা খুবই কিন্তু টাফ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা এখানে শর্টের মধ্যে মোটামুটি কিছু হলেও এখানে প্রফিট এখানে করতে পারবো, ঠিক আছে। আর আমরা এখানে ফিউচারের মধ্যেও ট্রেডিং করিয়ে থাকি। আপনি যদি ফিউচার ট্রেডিং শিখতে চান, ফিউচারে ট্রেড করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। কারণ দেখুন স্পটের মধ্যে মার্কেট যখন পাম্প হবে তখনই আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু ফিউচারের মধ্যে মার্কেট উপরে গেলেও প্রফিট করা যায়, মার্কেট নিচে গেলেও প্রফিট করা যায়, ঠিক আছে। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে যে কোনো যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয়, ঠিক আছে, কোনো হেল্পের প্রয়োজন হয়। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।